দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কাহারোল হাটে। এবং আপনারা দেখছেন এখানে যে ক্রস জাতের ষাঁড় গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো। আমরা দেখছিলাম এখানে রবিউল ভাইকে, সঙ্গে এক বড় ভাই আছেন। বড় ভাই কোথা থেকে এসেছেন আমরা শুনবো বড় ভাইয়ের কাছ থেকে। আর রবিউল ভাই তো আছেন। রবিউল ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? কার জন্য কিনছেন? বড় ভাই, বড় ভাই আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছিলেন? মতলব চাঁদপুর থেকে এসছেন। কি অবস্থা বাজারের আজকে দেখছেন? তিনটা? আচ্ছা, মাংসর রেটে বর্তমানে সামনে যে বাজার কি হবে বলা যাবে না। বর্তমান প্রেক্ষাপট দেখে গরুটা কিনতে হবে না। ভাই বলতে পারবে আমার এখানে কদিন থাকলেন ভাই আপনি? বৃহস্পতিবার সকালে নামছে, আমার খামারে চারজন পার্টি আছে। আমি দেখেছি আমার দর্শক ভাইরা গাভী গরু আমার ঘরে যেগুলো আছে সকাল বিকাল দুধ দহন করে। আমি খালি বাস্তব কি জিনিস আপনাদেরকে দেখাই, দেখেন সেখানে আপনারা জানেন। অবস্থা বলছি ভাই, ভাই জন্য 3টা গরু কিনছি, বাজার মোকাবেলা কিনতে হবে। 3-4 মাস একটা গরু পালবেও নি, যদি খাওয়াই দেয় একটা গরু 10,000 টাকা লাভ, নয় খামারি লস। তাহলে কোন দুটোর দাম করছেন এখন? আমরা সকাল থেকে ঘুরতেছি, এখন একটা বাজে প্রায় 3টা গরু কিনছি। 3টা? হ্যাঁ, তাহলে কয়টা কিনবেন? টোটাল কয়টা কিনবেন? 10-12টা হবে। আচ্ছা, এটা কি দাম হচ্ছে? দাম বলছি 115,000। কতটুকু ওজন হবে এটা দর্শকরাই বিচার করবে। কতটুকু ওজন হবে দর্শকরাই বিচার করবে। আইডিয়া দিই 4.5 মণ মাংস হবে ভাই। ভাই কত আরো বেশি হবে না? 4.5 মণ মাংস হবে, বাকিটা বাদ। 4.5 মণ আইডিয়া করছেন, ভাই বলতেছে আরো বেশি হবে। 115 দাম দিচ্ছে। দর্শক আমরা একটু গরুটা দেখিয়ে দিই। এই যে গরুটা, কারণ अवेलेबल তো ভাই 600 টাকা খুচরো দিতে, 550 টাকা কেজি। আচ্ছা, ওই রেটে কিনতে হবে। যেটা খাওয়া দাওয়া বাড়বে, একটা গরুর পিছনে 400-300 টাকা খরচ। একটা গরু 700 থেকে 800 গ্রাম মাংস বাড়বে। 800 গ্রাম মাংসের দাম কত? আপনি 600 টাকা রেট ধরেন, ওই হিসাবে তো খাওয়াই বাড়াইতে হবে। ওই সিস্টেমে গরুটা কিনতে হবে। আচ্ছা, লস না। তাহলে এটা কত বললেন আপনি? বলছি 15, দাম চাই 20-এর উপর। বলছেন 15, দাম চাই 18 দাম চাইছে আমার। লাস্টে 18 চাইছে। দেখাবো দর্শক ভাইরা যে গরুগুলো কিনছে ওগুলো দেখাবেন। আচ্ছা, আমরা দেখবো। হ্যাঁ, আচ্ছা দেখি, ওদিকে যাইস না, ওদিকে কইস না, বেচলে বেচার মতো কয়েক, এখন কোনো আলাদা নেই। বিষয়টা খারাপ বলছি, বলেন আপনি বলেন খারাপ বলছেন। ভালো হয়েছে তাহলে ধরে না দিলে কাজ হবে। কত বলছেন? 120। দর্শকরা সার গরু কিনলে পা গুলা যেন ভালো করে দেখে নেয়। আচ্ছা, পা বডি সবগুলো মিলে দেয়, পাটা গুলো মোটা আছে কিনা এগুলা যদি ঠিক মতো দিতে পারে তাহলে গরু কিন্তু বাড়বে। পা 4টা লাগবে একুরেট, হাড্ডিগুলো লাগবে মোটা, গঠনটা লাগবে খুব সুন্দর। আচ্ছা, তাহলে বাড়বে সার গরু, তাহলে কিনলে তো হবে না ভাই। 115 বলছেন নাকি? 20 বলছি, 35 চায়। দর্শক শুনছেন, 20 বলছে, 35 চায়। আমরা দেখি। ঠিক করতে আমরা কাছে বাইরে এটা কথা বলে তুমি, এটা কথা বলে এটা তো বুঝতে হয়ে গেছে। এটা কথা বলে তুই একটা বেশি মারিয়া সমালোচ করলাম। যা করে কথাটা বলবো নাকি? দেখি আমরা ওইখানে কত 21 চাচ্ছে কত? দামটা 30-এর উপরে। 30-এর উপরে, এখনো 30-এর উপরে আছে। ওজনের সাথে মিলে না, ওজনের সঙ্গে মিলবে না। 5 মণ ধরেন, 26,000 টাকা মণ পড়ে গেছে। 5 মণ হবে না, ধরেন 5 মণ সেট সহ। আচ্ছা, তো ওনার যে 26,000 টাকা মণ পড়ে গেছে, তাই না? আমি বলছি 21। আমরা দেখি।
কত চাইছেন? 30। 130। কত বলছেন? 20 ভাঙতে বলেন। কত ভাঙতে বলছেন? 20 ভাঙতে। 20 ভাঙতে। 120 ভাঙতে বলছে। কত ফিস কত? না ঠিক আছে, না ঠিক আছে, ওদের সাথে বিটা করে ওটা নিতে হবে। তো খালি কি বলে উঠেছে ভাই, 15,000 দাম। কত বলছেন আপনি? 15। ভাই হ্যালো, এটাকে হেভি জিনা ভাই খুলে দেখেন, সমস্যা নাই। দিলে মুই একটা দিই আরে দেখ না ভাই কোন নাই এই লোকে পারা আরে কথা শুনো তাড়াতাড়ি হয়ে গেল এখানে ডিসকাস চলছে। বুঝ করে করে কিনতেছি। হ্যাঁ কি রকম হবে করুন না। আচ্ছা। না পারবে কি পারবে পারবে। দেখি আরেকটা করুন। আচ্ছা, কোথায় রাখছেন গরুগুলো? চলেন তো একটু দেখি। এটা কিন্তু 1,03,000। আচ্ছা, এটা হচ্ছে সিনা আর পাছা হচ্ছে একুরেট। মানে গরুটা এক সাইজ, বডি বাড়বে বেশি। আচ্ছা, এটা কিন্তু 1,18,000। ওজন আমি ভাইকে বলছি হ্যাঁ, যে সেট সহ যদি নেন হুম, 2-4 কেজি কম 5 মণ হবে। আচ্ছা, কিন্তু 4.5 মণ ওভার আছে মাংস। হবে ভাই? 4.5 মণ হবে? হতে পারে, অ্যাকুরেটলি তো আর আমরা ওরকম বলতে পারি না। হ্যাঁ, তারপরে আপনার আন্দাজ কি হবে ইনশাআল্লাহ হবে। হবে? আচ্ছা, এটা কিন্তু 103। 103। আচ্ছা, এটা যদি 20,000 খাওয়াবে, হুম। ধরেন নেন পড়লো 35 পড়বে। এই গরুটা বিক্রি হবে 60-65 হাজার। আচ্ছা, 60-65 এভেলেবল বিক্রি হবে। এই গরুটা যদি আমরা ঠিক মতো খাওয়াতে আবার একটু খাওয়ালে এটা তো 30-35 এমনি বিক্রি হবে। আচ্ছা। আর খরচ তো সহ এটা কিনছি 122। 122। এক জায়গায় 5 মণ মাংস হবে। এক জায়গায় লম্বা আছে গরু। 5 মণ খাইতে পারো না এটা গরু। 5 মণ খাইতে পারবে না। না, আমি তো ধারণা দিই ভাই, হইতে পারে 19-20। হ্যাঁ। একটা মানুষ তার সবার ভালো হইতে পারবে না। না না, হ্যাঁ, সবার ভালো করা হ্যাঁ, ক্ষমতা না একটা মানুষের। না না, ভালো করে নিতে হবে, ভালো জায়গায় যাইতে হবে। আমি চিটার হলে আমার কাছে আসার দরকার নাই তো। হ্যাঁ হ্যাঁ, ভালো জায়গায় যান, ভালো জিনিস কিনেন, আপনার লাভবান হন। আচ্ছা। তাহলে এটা হচ্ছে 122। 122। 122। কি মনে হচ্ছে আপনার কাছে বাজার আজকে কি মনে হচ্ছে? বাজার তো ভাই কিনতে পারলে ভালোই। আমি তো বলি হ্যাঁ। যে কিনারটা সব, কিনতে পারলে লাভ, না কিনতে পারলে লাভ নেই। হ্যাঁ এই গরুটা অন্যজনে কিনবে 130-128 হ্যাঁ, কিনবে, কিন্তু দাম যেমন চাচ্ছে 1,60,000-1,55,000। ভাই হ্যাঁ। গরু একটা গরু দামটা কিনা ভেতর থাকেন 40,000 টাকা দাম বেশি। বেশি চাচ্ছে। গরু কিনার একটা ক্যাপাসিটি থাকতে হবে তো। আচ্ছা, খালি গরু কিনলে তো হবে না, পরিচিতির ব্যাপার থাকতে হবে। পরিচিতি ব্যাপারে ভাই আপনার কাছে কি মনে হলো কাহারোল বাজার কেমন? ভালো, এখানে অনেক গরু সমাগম হয়, বিভিন্ন ভালো জাতের ফ্রিজিয়ানগুলো আসে। আচ্ছা, আমার আশা বিশেষ করে এই জন্যই আসা, দেখি দেখতেছি কটা নেওয়া যায়। দেখি কয়টা নেওয়া যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো রবিউল ভাই, ভাই। আপনার এমনি খামারের কি অবস্থা? আমার আছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, আমার দর্শক ভাইদের দোয়ায়। ভালো আছে। তো নাম্বারগুলো বলেন। আমার নাম্বার 01780-665955 আর ইমো নাম্বার 01716002237। আচ্ছা, ঠিক। পরিশেষে কথা বলতে হ্যাঁ, চাই ভাই, আপনারা প্রবাসী হন আর দেশি হন, হ্যাঁ। বায়না আপনারা বুঝে শুনে দিবেন। আর বায়না তো আর 1 থেকে 2 দিনে গরু নিয়ে যাবেন বা 5 দিনে গরু নিয়ে যাবেন। হ্যাঁ। আপনারা বায়না দিবেন। আপনার কমেন্টে দেখছি অনেকে বায়নার কথা বলছে। আচ্ছা। আর ভাই বায়না দিয়ে 1 মাস কি কেউ গরু পুষবে? আচ্ছা, 15 দিন পুষবে, 8 দিন পুষবে না।
যে কেউ বায়না কোনোদিন ফেরত হয় না, বায়না ফেরত হবে। আপনি আসার পরে খুদ পাবেন, আপনার ফেরত দিবে, যে কেউ ফেরত দিবে। আচ্ছা, আমি রবিউল মানে আপনি আজকে বায়না দিলেন, কালকে আসলেন বা আশা করে নিয়ে যাবেন। 5 দিনের মধ্যে আসলে বায়না ফেরত দিবেন? হ্যাঁ, 5 দিন কেন, আপনার আসবেন, আপনি 15 দিন 1 মাস পরে আসলে আপনার বায়না ফেরত দিবে না কেউ। একটা গরু খরচা আছে, আচ্ছা আছে না? ওই জিনিসটা বুঝতে হবে। খালি বায়না দিলেন হুট করে, বায়না পরে ফেরত যাবেন, গরু রাখতে পারবেন 8 দিন 10 দিন 1 মাস 6 মাস, এটা তো হবে না। গরু বিক্রি হওয়া মানে কি, আপনার ভিডিও ছাড়ার পরে গরু কিন্তু বিক্রি হওয়ার জন্য হাজার হাজার কাস্টমার ফোন দেয়। যখন আমরা বায়না নিই, যে কেউ বায়না নেয়, বায়না নিলে পরে আর গরু কিন্তু বিক্রি হয় না। তাহলে ওই গরুটা যদি ওই লোক না তাহলে লস না, গরুটা পাল্টে হবে, আবার রেডি করে বিক্রি করতে হবে। এটা হলো দর্শক ভাইদের উদ্দেশ্যে আমি বলবো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আপনারা যেখান থেকে গরু কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।